চারজন ব্যক্তির কুরবানি কবুল হবে না। এক নাম্বার, যেই ব্যক্তির নিয়ত ঠিক নাই। নিয়ত ঠিক নেই কেমন? আপনার আমার যদি নিয়ত থাকে যে আমাকে কুরবানি করতে হচ্ছে, আমার আত্মীয় স্বজনকে গোশত দিতে হবে, আমার বাচ্চা না খেয়ে থাকবে, গোশত পাবে না, এই নিয়তে যদি কুরবানি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কুরবানি কবুল হবে না। এই জন্য এক নম্বরে আপনার আমার নিয়তটা খালেস করতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনার আমার কুরবানি কবুল হবে হালাল টাকায়। যখন আপনি আমি কুরবানি করব তখন আপনার আমার কুরবানি কবুল হবে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন, এক আল্লাহর নামে কুরবানি করা। কোনো বাবার নামে, কোনো অন্য কিছুর নামে কুরবানি করা যাবে না। একমাত্র কুরবানি হবে আল্লাহ তাআলার নামে। কথা বলেন ঠিক কিনা? সেই মালিকের নামে, এক নামে কুরবানি করা হবে। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, শরীয়ত সম্মত কুরবানি করা। শরীয়ত সম্মত কুরবানি করা মানে পশুটির 4টি রগ থাকে। পশুটির একটা খাদ্য নালী, শ্বাস নালী, এছাড়া আরো বাকি 2টি রগ থাকে। যদি এই 2টি রগ, 3টি রগও যদি কাটা যায়, পরে একটি যদি না যায় তেমন করে, তারপরও কুরবানি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখানো হয়েছে, ওরে ইব্রাহিম, তোমার একটা প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। তোমার একটা প্রিয় বস্তুকে, যাকে তুমি অনেক মহব্বত করো, তাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এক এক করে ঘুম ভেঙে যায়। রাতের গভীর আঁধারে ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙানোর পর তাকাইয়া দেখে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে জানাইয়া দিছে, আমাকে আমার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। ওই প্রিয় বস্তু কি? কয় অনেকগুলো আমার উট আছে। একটা উট আল্লাহ রাব্বুল আলামিনের নামে সকাল বেলায় কুরবানি করে দেয়। না না না, কুরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিন আবার ঘুমাইয়া গেছে। দ্বিতীয় দিন যখন ঘুমাইছে, আবার স্বপ্ন যুগে, ওরে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার উটকে কুরবানি করলেন, 100 উট। না না, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হয় না। তৃতীয় দিন এমনে এমনে করে আবার স্বপ্ন যুগে আবার এমনে এমনে করে উট কুরবানি করে। না না, ওরে ইব্রাহিম, তোমার কুরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে, আহারে, আমার প্রিয় বস্তুটা কি, আমি কাকে বেশি মহব্বত করি জানেননি? যে যাকে মহব্বত করে, যে যাকে মহব্বত করে, ওর ছবিটা ওর অন্তরের মধ্যে ভেসে উঠে। আরে আব্বা জান, আরে মুসলমান, জানেননি? জানেননি? দেখবেন যেই মানুষটি বর্তমান যুগে নেট, যেই মানুষটির হাতের মধ্যে দেখবেন স্মার্টফোন আছে, হাতের মধ্যে টাচ মোবাইল আছে, সর্বপ্রথম বিয়ে করার পূর্বে দেখবেন, তার ছবিগুলো সুন্দর সুন্দর ছবিগুলো ওয়ালপেপার হিসাবে তার সামনে, মোবাইলটার সামনে রেখে দেয়। কিন্তু বিয়ের পরে যখন একটা বাচ্চা হয়ে যায়, তার সন্তান হইয়া যায়, মোবাইলের মধ্যে আর তার ছবি খুঁজে পাওয়া যায় না। তার বাচ্চার ছবিগুলো দেখবেন ওয়ালপেপার হিসাবে ব্যবহার করে। তার বাচ্চাকে নিয়ে তার চিন্তা ভালো না থাকে। মুসলমান ইমানদার, এটার নামেই ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম তেমন করে বুঝতে পারলেন, আহারে, 86 বছর বয়সে একটি মাত্র সন্তান হইছে, যার নাম হইল ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে জানাইয়া দেয়, বিবি রে, তাড়াতাড়ি বিদায় দাও, আমি তোমার সন্তানকে লইয়া যাব অমুক জায়গার মধ্যে, দাও দাও, সাজাইয়া দাও, সাজাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাজাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজারা সুন্দর করে সাজাইয়া দিছে সন্তানটাকে। যখন সাজাইয়া দিছে, সন্তানটাকে লইয়া যায়। বারে বারে শয়তান ডাক দিয়া বলে, ও ইব্রাহিমের সন্তান ইসমাইল রে, তোরে তোর বাবা দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় না, তোকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে রে ইসমাইল। ও ইসমাইল, যাস না, যাস না, তোর বাবার সাথে যাস না রে, তোর বাবার সাথে যাস না। না না, ইসমাইল বরং যেহেতু নবীর ছেলে, নবী, আহারে, দেখেন না কেমন ইমানদার। এর শয়তান বাবা হইয়া ছেলেকে কুরবানি করবে, এমন নজির, এমন ইতিহাস পৃথিবীর জমিনে আজও পর্যন্ত নাই। না না না, নেই রে শয়তান, নাই। আবারও শয়তান যখন কুমন্ত্রণা দেয়, ও মুসলমান, এবার ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বলছে, সাথে সাথে বাবা বলে, ও ইসমাইল, তাকে তুমি পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। এবার শয়তানকে পাথর নিক্ষেপ করে। সেখান থেকেই আজও পর্যন্ত হাজিরা দেখবেন মদিনার ভিতরে যারা হজ করতে গেছে ভিডিওর মধ্যে দেখেছেন, আজও পর্যন্ত সেই শয়তানকে পাথর নিক্ষেপ করে। ও মুসলমান, তখন ইসমাইলকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করেছি, এতে আপনার মতামত কি? হে আমার পুত্র, হে আমার সন্তান, তোমার মতামতটাকে একটু জানাইয়া দিলে ভালো হইয়া যায়। ডাক দা বলে, ইয়া বাতিফ আল্লাহ কুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনাকে যা স্বপ্নে যুগে দেখানো হয়েছে তা আপনি পালন করেন, তা আপনি পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পেয়ে যাবেন। এবার ইব্রাহিম এই কথা শুনে বড় পাগল, আহারে সন্তানও বুঝে গেছে আমাকে কুরবানি করবে, জানাইয়া দেয়, বাবা গো, যেহেতু আপনি আমাকে কুরবানি করবেন, ও আমার প্রাণের বাবা, আমি আমার মায়ের কাছ থেকে আসার সময় বিদায় নিতে পারি নাই, বিদায় নিতে পারি নাই। বাবা আমার, যখন আপনি আমাকে কুরবানি করবেন, আমার রক্তগুলো আমার শরীরের মধ্যে, আমার জামা কাপড়ের মধ্যে লাইগা যাবে। ও বাবা, আপনি আমার এই কাপড়গুলো লইয়া, এই কাপড়গুলো লইয়া আমার মায়ের কাছে লইয়া যাবেন, আর বলবেন তোমার ইসমাইল নাই, তোমার ইসমাইল নাই, আল্লাহর নামে কুরবানি দিয়ে দিছি। আমার মা তাহলে তেমন কষ্ট পাবে না, আমার মা তাহলে আর আমাকে খুঁজবে না। ও মুসলমান, এবার ইসমাইল ডাক দিয়ে বলে, ও বাবা, আপনার কাছে আমার আরেকটা কথা, বাবা গো, আপনি যখন আমাকে কুরবানি করবেন, ও বাবা, আপনি আমার হাত পায়ের মধ্যে ঠিক মতো ভালো করে বেঁধে দিবেন, ভালো করে বেঁধে দিবেন। ওই কেন রে বাবা ইসমাইল, কিসের জন্য তোর হাতগুলো পাগুলো বেঁধে দিব? ওই বাবা, জানেননি জানেননি আমি আপনাকে বড় সম্মান করি, আর আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান করতে বলেছে। বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ আপনি আমাকে যখন কুরবানি করবেন, আমার জানটা যখন চলে যাবে এই মুহূর্তে, আমার জীবনটা তো ছটফটাইতে ছটফটাইতে চলে যাবে। এমন সময় আপনার গায়ে যদি দুইটা পা লাইগা যায়, তাহলে বেয়াদবি হইয়া যাবে বাবা। ও বাবা, অতএব আপনি আমার পা আর হাতগুলো বেঁধে দেন। ও মুসলমান, আবার জানাইয়া দেয়, বাবা গো, শুধু তাই নয়, যখন আমাকে কুরবানি করবেন, আমার চোখ, আপনার চোখগুলো বেঁধে দিবেন। ও বাবা, সুন্দর করে বেঁধে দিবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছে, যদি চোখগুলো না বাঁধেন, তাহলে যখন আপনি কুরবানি করতে আসবেন, আমার এই সুন্দর চেহারাটা দেখবেন, আপনার বড় মায়া লাইগা যাবে। এমন মুহূর্তে যদি কুরবানি না করেন, তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া যাবে। বাবা চোখের মধ্যে বেঁধে দেন। এবার আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা ইব্রাহিম, প্রিয় নবী ইব্রাহিম সুন্দর করে চোখগুলো বেঁধে সন্তানকে কুরবানি করার জন্য যখন দেয়, ও মুসলমান, সাথে সাথে তলোয়ারটা কাটে না। এবার আবার আরেকবার চেষ্টা করে, হায় হায়, তলোয়ারটা কাটে না। ইব্রাহিম বলতেছে, কি ব্যাপার, এই তলোয়ারের মধ্যে মনে হয় ধার নাই। একটা পরীক্ষা করার জন্য পাথর নিয়ে আসছে, পাথরটার মধ্যে একটা কোপ দিছে, সাথে সাথে পাথরটা টুকরো টুকরো হইয়া গেছে। ইব্রাহিম কয়, কি ব্যাপার, পাথর কাটে রে, কিন্তু আমার সন্তানের গোলা কেন কাটে না, কি ব্যাপার? এবার ইব্রাহিম নিয়ত করলেন, যতক্ষণ না পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি আর তলোয়ার চালানো বন্ধ করবে না। এবার চোখগুলো বাইদা ইচ্ছা মতো তলোয়ার চালাবে। এমন মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলে, ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যাও, একটা দুম্বা নিয়া ইসমাইলের জায়গার ভিতরে দুম্বাটা দিয়ে দাও, আর আমার ইসমাইলের ছড়াইয়া দাও।
আমার ইসমাইলকে ওই জায়গা থেকে সরাইয়া দাও। তাড়াতাড়ি চলে আসতেছে। ও মুসলমান, এমন মুহূর্তে যখন অত্যন্ত জোরে তলোয়ার চালাইতেছে, জিবরাইলকে বলেছে, রে জিবরাইল তাড়াতাড়ি চইলা যা, না হয়তো আজকে কুরবানি করে দিবে। এমন মুহূর্তে যখন তলোয়ার চালাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর যত মাখলুক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল ইব্রাহিম বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আওয়াজ যখন দেয়, এবার দেখে আহারে রক্ত লেগে গেছে। ইব্রাহিম এবার চোখটা খুইলা দেখে আহা দুম্বা আছে, আমার সন্তান দাঁড়াই আছে। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এর ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস হইয়া গেছো, 100 নাম্বারের মধ্যে 100 নাম্বার পাইয়া গেছো, 100 এর ভিতরে 100 পাইয়া গেছো। এই ইব্রাহিম আমি দেখেছি তোমার মনের নিয়তটা, আজ থেকে তুমি 100 এর ভিতরে পরীক্ষার ভিতরে পাস করে গেছো। না না না, তোমার সন্তানের কুরবানি চাই নাই, আমি চাইছি তোমার মনের নিয়াত। ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান, তোমরা কেন পারবে না হয় ধন করিতে দান? মানব সেবার পরে কোনো ভালো কাজ আর নাই। কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, ধনের কুরবানি দাও ভাই, হজ করো যাকাত ভরো কুরবানি দাও ভাই। খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই। কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই।